শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে শুক্রবার, আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। এখন বাজে সকাল 7:30। তো আজ আমি ভীষণ খুশি, কারণ অনেক দিন ধরে একটা জিনিস চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না, কি না ভোর ওঠা। মানে সকাল সকাল আমি একদম উঠতে পারি না, আমার সেই যতই চেষ্টা করি উঠতে উঠতে সেই 6টা বেজে যায়। তো আজকে বন্ধুরা 5টার সময় উঠেছি আর এখন বাজে 7:30। তো দেখতেই পাচ্ছ, দেখে বুঝতেই পারছো এখন আমার স্নান সারা হয়ে গেছে। তো সকালে সমস্ত কাজ সারা, স্নান করা, ঠাকুর পুজো দেওয়া সমস্ত কিছু হয়ে গেছে। তো দেখে তো বুঝতেই পারছো, মাথা মাথা আঁচড়ে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি। তো চলো আর বেশি বকবক করবো না, তোমরা পুরো ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো। আর তোমাদের কাছে ভিডিওটা নো স্কিপ করে দেখার অনুরোধ রইল, পুরো ভিডিওটার সাথে থেকো। আর আমার আজকের ভিডিওটা যদি কোথাও কোনো অংশে তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর এই ভিডিওটাতে যদি কেউ নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। তো চলো সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, বেশি বকবক করবো না। আজকে একদম সকাল সকাল সকালে সমস্ত কাজ সেরে নিয়েছি আর অনেক দিনের মনোবাসনাটাও আজকে পূর্ণ হয়েছে। আর এরকম কন্টিনিউ করার চেষ্টা করছি। কি বলতো, সকাল সকাল এই কাজটা মানে সকালে কাজগুলো চান পুজো সারা হয়ে গেলে সারাদিন অনেকটা সময় ওআইটিতে দিতে পারবো। সকাল সকাল কাজ সারালে সকাল সকাল রান্নাবান্নাটা হয়ে গেলে অনেকটা সময় ওআইটিটাতে দিতে পারবো। তো পারফেক্টভাবে দিতে পারবো। এত কাজের মাঝখানে পারফেক্টভাবে ওআইটিতে টাইমটা দিতেই পারছি না। তো চলো আর বেশি বকবক করছি না, কারণ 7:30 বাজছে। 8টা থেকে 8:30-র মধ্যে ছেলে আসবে টিফিনে বাড়িতে খেতে। তো ছেলের খাবার জন্য জোগাড় করি, চলো আর সাথে থাকো, দেখতে থাকো। এখন সারাটা দিন তোমাদের সঙ্গে আছি। আর অবশ্যই আমার এই ভিডিও সম্পর্কে তোমাদের মূল্যবান সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের এই কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। ভিডিও ছাড়ার পর আমি ওয়েট করে থাকি তোমরা কখন ওই সুন্দর সুন্দর কমেন্টগুলো করবে। তো চলো এখন ছেলের খাবার জোগাড় করি, সাথে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি এখন চলে এসেছি দেখো আলু ভাজা কাটতে, কারণ পুজো টুজো তো হয়ে গেছে বললাম, আর ছেলে তো খেতে আসবে সেটাও বললাম, যে স্কুল থেকে টিফিনে আসবে। আর এখন বাজে 7:30, 8:30 থেকে 8:30-র মধ্যে ও আসবে। তো আমি এখন আলু ভাজাটা কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর আলু ভাজাটা কেটে নিয়ে আলু ভাজাটা করে নেব। আর কারণ ও আবার আস্তে আস্তে তাড়াতাড়ি রেডি করে রাখতে হবে, কারণ তো তোমাদের আগেই বলেছি একদমই খেতে চায় না, জোর জবরদস্তি করে খাওয়ানো, সেটা ভালো মন্দই হোক আর ভাত মুড়ি হোক। তো সেটা যদি মুখের সামনে একদম রেডি করে না ধরে রাখি তাহলে হয়তো এরকমও গেছে জানো, আসবে এসেই চলে যাবে, বলবে আমার টিফিন দিয়েছে ঠিকই কিন্তু খাবার টাইম নেই, মানে খাবার মতন টাইম টিফিন দেয়নি, এরকম ব্যাপার। তো টিফিনে বাড়িতে আসবে, জাস্ট দেখা করে মধ্যরাত থেকে আবার সাইকেলটা ব্যাক করে নিয়ে চলে যাবে স্কুলে, এইরকমও করে জানো। আর এইরকম এই ছেলের জন্য আমি আর পারছি না, শুধু খাওয়া দাওয়ার প্রবলেম, মানে ভালো মন্দ বলো, ভাত মুড়ি বলো, যাই বলো, শুধু খাওয়া দাওয়ার প্রবলেম, একদম খেতে চায় না। তো এদিকে এখন আমি আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি, একটু তাড়াহুড়োই করছি আর শুধু বারবার দেখছি যে ছেলে আসছে কি না। তো যার জন্য এই জোর জবরদস্তি করে খাওয়ানো, সেটা ভাত খাওয়ার টাইম হোক, মুড়ি খাওয়াই বলো, ফলমূল বলো, যেটাই দাও না কেন তুমি খেতে, সেটাতেই প্রবলেম। কোনো কিছুটাই খেতে চায়ই না, একদম খেতে চায় না, সব কিছুটাই দাবিয়ে জোর জবরদস্তি করে, মানে ছাঁচ দেখিয়ে মেজাজ দেখিয়ে খাওয়ানো, এরকম একটা ব্যাপার, একদম খেতে চায় না কোনো কিছু। তো এই ছেলেকে নিয়ে আমি আর পারছি না, এরকম একটা মানে অবস্থা। তো তোমাদের যদি কোনো কিছু জানা থাকে, তোমরা যদি জেনে থাকো আমার কি করা উচিত, তাহলে তোমরা কমেন্ট করে জানিও। তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তারা কমেন্ট করে জানিও তো, একদম ছেলে খেতে চায় না, কি করলে খাওয়া দাওয়া করবে, আমার কি করা উচিত, তোমরা যদি জানো একটু জানিও। মানে ডাক্তার দেখানো হয়, যদি মানে ওষুধ দেয় যে হ্যাঁ খিদেটা যাতে বাড়ে খাওয়া দাওয়ার, মানে কোনো কিছুই একদম কাজ করে না, সব ওষুধও হজম করে নেয়, এরকম একটা ব্যাপার। খিদে আর খাবার চাহিদা ওর কোনো কিছুতেই বাড়তে চায় না। তোমাদের যদি কারো কোনো কিছু জানা থাকে তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আমার কি করা উচিত। তো দেখো বন্ধুরা, আমি এখন আলু ভাজা দিয়ে মুড়িটা মেখে নিচ্ছি, আর ও তো চলে এসেছে দেখতেই পাচ্ছ, একদম বসে ওর সাথে পুরুনি করে ওকে খাইয়ে স্কুল পাঠিয়ে দিয়ে তারপর অন্য কাজে হাত দেবো। আর এখন 2টো লাড্ডু দিয়ে দিয়েছি, ওই যে লাড্ডুগুলো করেছিলাম ওর জন্য। তো লাড্ডু মিষ্টি এসব বাড়িতে আসলে না বেশিরভাগটা মানে রেখে দেওয়া হয়, ওই বেশি খায়, কারণ ও এসব পছন্দ করে, একটা কি দুটো দিয়ে দিলে না একটু পছন্দ করে এইসব খাবারগুলো। তো যাই হোক, মানে ওই তো ওইরকম মুখরোচে একটু আধটু ব্যাস ওইটুকুনি, কিন্তু ওইসব খেয়ে তো আর শরীরে মানে খিদে মিটবে না বা শরীরে গ্রোথ ফিরবে না, তাই না?
তো দেখতে পেলে ওকে ওইভাবে খাইয়ে টাইয়ে দিয়ে চলে এলাম। আমিও খেয়ে নিয়েছিলাম, যেহেতু আজকে সকাল সকালে খাই সারা হয়ে গেছে, ওকে খাইয়ে দিলাম। তোমাদের দাদাভাই দোকানে গেল, আমিও খেয়ে নিলাম, তারপর রান্না বসিয়েছি। এখন ভাত হয়ে গেছে, আর এই যে মাছগুলো ভাজছি, আর আলুগুলো এই যে কাটা আছে এদিকে, এই আলুগুলো দিয়ে মাছ দিয়ে সর্ষে বান্না দিয়ে আজকে তরকারি হবে। তো দেখো এই মাছগুলো আমি আর কাটিনি, কারণ তোমাদের দাদাভাই এরকম গোটা গোটা মাছগুলোই খেতে ভালোবাসে, যার জন্য কেটে আর খাদি করিনি। তো গোটা গোটাই রেখে দিয়েছি আর ভেজে নিচ্ছি, দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি। দিয়ে দেখো আমার এখন তরকারি কমপ্লিট। তরকারিটা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে, সত্যি অসাধারণ হয়েছিল খেতে কিন্তু। তো আর এখন এদিকে দেখো দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া মানে খেতে বসেছি, এইভাবে বৃষ্টি শুরু হয়েছে, বাসনপত্রও ধুতে পারিনি খাওয়া দাওয়া করে। কী হারে বৃষ্টি হচ্ছে দেখছো, মেঘটার অবস্থা একদম অবস্থা খারাপ, মেঘের ওয়েদারটা খুবই খারাপ। বেশ কিছুদিন ধরেই বৃষ্টি আসছিল, আসা যাওয়া করছিল, কিন্তু আজকে আবার বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুবই খারাপ আছে দেখো। কিন্তু বৃষ্টি হলে কি হবে বন্ধুরা, গরম কিন্তু আমাদের পিছু ছাড়ছে না, ও কিন্তু আমাদের পিছু পিছুই যাচ্ছে, আমাদেরকে কিছুতেই পিছু ছাড়ছে না। তো দেখো এভাবে বৃষ্টি হচ্ছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম ওয়েদারটা। আর মানে যাই কিছুই দেখি যেটাই মানে ঝোড়ো হাওয়াটা দিচ্ছে দেখছো, তো সবটাই মনে হয় তোমরা আমার পরিবারের, যার জন্য তোমাদের সাথে শেয়ার করি। আর এদিকে এখন ফল নিয়ে নিয়েছি দেখো, আর এই যে দুধটাও একটু গরম করে নেব, আর দুধ দেবো ছেলেকে খেতে। আর ওদিকে যে একটা মানে কলা নিয়ে নিয়েছি আর একটা আপেল নিয়ে নিয়েছি, ওগুলো কেটে দেবো ছেলেকে। তো এখন বিকেলে দেবো, এগুলো খাবে মানে ভাত টাত খাওয়ার কিছুক্ষণ পর। তো এখন এই যে বললাম বৃষ্টি চলেছে, তারপর আসলাম এই ফলগুলো কেটে দেবো বলে। তো দেখো বন্ধুরা আমি এখন চলে এসেছি সন্ধে দিতে, একদম সন্ধে হয়ে গেছে, সন্ধে দেবো, তারপর টিফিন করে ছেলেকে পড়তে বসাবো। তো এখন চলে এসেছি আমি সন্ধে দিতে, তো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আমি এখন ভালোভাবে ঠাকুর পুজোটা দিয়ে দিই, মানে সন্ধ্যেটা দিয়ে দিই। আমি এভাবেই মানে যেভাবে সন্ধে দিই সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর অবশ্যই এখানে ভিডিওটা স্পিডে করা আছে, স্পিড করেছি, নয়তো অনেকটা বড় হয়ে যাবে, যার জন্য। আর আবারও বলছি, তোমাদের কিন্তু সুন্দর সুন্দর কমেন্টগুলো, মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে জানিও, আর আমার কোনো ভুল ত্রুটি থাকলেও জানিও, কারণ তোমাদের ওই কমেন্টগুলো থেকে আমি অনেক কিছু শিখতে পারি। সন্ধে দেওয়ার পর এখন এই যে ঠাকুরের আসনটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ ঠাকুরের চরণ থেকে যে ফুলগুলো দিয়েছিলাম পুজো করার সময় ওগুলোও সরিয়ে দেব, আর ঠাকুরের বাসনগুলোও সরিয়ে দেব, একদম ঠাকুরের আসনটা পরিষ্কার করে দেব। আর দিয়ে ওইগুলো এইভাবে ফুলগুলো পরিষ্কার করে দিয়ে আমি প্রত্যেক দিন সন্ধে দেওয়ার পর এইভাবে আসনটা পরিষ্কার করে দিই, একদম ফাঁকা করে দিই পুরো আসনটাকে। আর এদিকে এখন দেখো বন্ধুরা সন্ধ্যেবেলা ছেলে পড়তে বসেছে, আর এই যে এই ছবিটা এঁকেছে, দিয়ে বলছে দেখো মা মায়ের আগমন, তো যার জন্য এই ছবিটা এঁকেছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর ছেলের আবার ট্যালেন্ট সার্চ পরীক্ষা এই সামনের রোববার, তো যার জন্য ট্যালেন্ট সার্চ বইটা একটু পড়ছে। তো ছবিটা যেটা এঁকেছিল সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। গুলি বানানো হতো কেমন মাটি দিয়ে, নরম মাটি দিয়ে। গুলি শুকনো হতো কি দিয়ে, উনুনের আগুনে। লেখিকা কে পুতুল দিয়ে সাজিয়েছিলেন মা। প্রবাসী একটি পত্রিকা। লেখিকাদের একটি মজার খেলা ছিল রাগ বানানো। মুচি জুতো খোকাকে ড্যাশ সেলাই করে দিয়েছিল, জুতো সেলাই করে দিয়েছিল। লুসাই পাহাড়ের বিস্তার কত মাইল? 650-700 মাইল। লুসাই একজন বড় চাকুরিজীবী, পুলিশ, চাষি, শিকারি। পাকুয়া নদীটিতে কত হাত চওড়া হবে? 70-80 হাত। মুচি ও তার স্ত্রী কিসের আড়ালে লুকিয়েছিল? পর্দার আড়ালে। মুচির স্ত্রী কি রঙের পোশাক সেলাই করেছিল? কালো, হলুদ, সবুজ, লাল। মালগাড়ি খুব ড্যাশে চলে, মালগাড়ি খুব ধীরে চলে। কবিতায় শিশু পরীর কাছে। তো ছেলের ট্যালেন্ট সার্চ পরীক্ষা বলে ওই জন্য পড়াশোনা করছে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর তো 2 দিন বাকি মাঝে, তো চলো সাথে থাকো, দেখতে থাকো, ওর মতো পড়ুক। আর তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটার সাথে ছিলে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। আর নতুন পুরনো উভয় বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে দেওয়ার জন্য। আর এই হচ্ছে অ্যাডমিট, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এবার পড়াশোনার পর তো আমরা খাওয়া দাওয়া করে নেব, দিয়ে আর কিছু তোমাদের সাথে শেয়ার করার নেই। আজকে ভিডিওটা আমি এখানে শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, আর নিজেদের খেয়াল রেখো, নিজেদের পরিবারের খেয়াল রেখো। তো বন্ধুরা আজকের মতো টাটা।